রায় জালিয়াতির মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। ওয়াশিংটনের বৈঠকে পাল্টা শুল্ক কমানোর সবুজ সংকেত পেল বাংলাদেশ, জানালেন বাণিজ্য সচিব। এবং 8.8 মাত্রার ভূমিকম্পে কাঁপল রাশিয়া, রুশ ও জাপান উপকূলে আছড়ে পড়ল সুনামি। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। সংবিধানের 13 সংশোধনী বাতিলের রায় জালিয়াতির অভিযোগে করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সিএমএম তার রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকালে সাবেক প্রধান বিচারপতিকে সিএমএম আদালতে হাজির করা হয়। পরে তাকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। এক পর্যায়ে শুনানি শেষে আদালত তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক 2011 সালের 10 মে 13 সংশোধনী রায় বাতিল করে রায় দেন। আরও 2বার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখা যেতে পারে, তবে বিচারপতিগণকে সেই সরকারে নিয়োগ দেয়া যাবে না বলে রায়ে উল্লেখ করা হয়। এমন অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এর আগে 22 জুলাই প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চ রায়ের জন্য এদিন ধার্য করেছিলেন। গত 8 জুলাই মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে আওয়ামী লীগের সাবেক নেতা মোহাম্মদ মোবারক হোসেনের আপিল শুনানি শুরু হয়। 2014 সালের 24 নভেম্বর মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাবেক নেতা মোহাম্মদ মোবারক হোসেনকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। তাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে সর্বোচ্চ সাজা কার্যকরের আদেশ দেওয়া হয়। বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক ইস্যু নিয়ে 3য় দফার আলোচনার প্রথম দিনে পাল্টা শুল্ক কমানোর সবুজ সংকেত পেয়েছেন বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। তিনি বলেন, এজেন্ডা অনুযায়ী যুক্তরাষ্ট্রের সঙ্গে 29 জুলাই ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাংলাদেশের ওপর আরোপিত শুল্ক কমানো হবে বলে দেশটির বাণিজ্য প্রতিনিধির দপ্তরের কর্মকর্তাদের কাছ থেকে ধারণা পেয়েছেন, এমনটাও জানান তিনি। বাণিজ্য সচিব বলেন, শুল্ক যথেষ্ট পরিমাণ কমবে, তবে কত কমবে এখনই বলা সম্ভব হচ্ছে না। আগামীকালের বৈঠক শেষে বাংলাদেশের জন্য ভালো কিছু অপেক্ষা করছে, এমনটাই বাণিজ্য সচিব প্রত্যাশা করেন। এই প্রতিনিধি দলে আরও আছেন প্রধান উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর নাজনীন কাউসার চৌধুরী। উজানের ঢলে তিস্তা নদীর পানি বেড়ে লালমনিরহাটের 15টি গ্রাম প্লাবিত হয়েছে। সোমবার রাতে তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার 7 সেন্টিমিটার ওপরে প্রবাহিত হয়। এ সময় ব্যারাজের 14টি জলকপাট খুলে দেওয়া হয়, তবে মঙ্গলবার সকালে পানি কিছুটা কমে বিপদসীমার 8 সেন্টিমিটার নিচে নেমে এসেছে। রাতে এই তীব্র স্রোতের কারণে হাতীবান্ধা উপজেলার একটি কাঁচা সড়ক ভেঙে পড়ে। পানি কমলেও ডালিয়া ব্যারাজের ভাটির দিকে হাতীবান্ধা, কালীগঞ্জ ও সদর উপজেলার 15টি গ্রামের প্রায় 5000 পরিবার এখনও পানিবন্দী রয়েছে। এসব অঞ্চলের নিম্নাঞ্চল ডুবে গেছে। পানি বৃদ্ধির কারণে হু হু করে আমাদের এলাকার রাস্তাঘাট, আবাদি জমি জমা সব তলিয়ে গেছে। আমন ধান চাষ করছি, সেটাও পানির নিচে তলিয়েছে। আমরা সব মিলিয়ে একটা খুবই আর কি এই পানির নিচে অবস্থান করতেছি। স্কুলে আসছিলাম, স্কুলে পানি ওঠার কারণে স্কুল বন্ধ, এখন বাড়ি চলে যাচ্ছি। বন্যার পানি বৃদ্ধি হওয়ার কারণে এবং আমাদের যে যাওয়া আসার রাস্তাটা আছে সেই রাস্তাটায়
কোমর পর্যন্ত পানি হওয়ার কারণে ছাত্রছাত্রীরা স্কুলে আসতে পারতেছে না। বরগুনার তালতলী উপজেলার করইবাড়িয়া গ্রামের বেহালায় আষাঢ়ের ভরা মৌসুমে পানি সেচ না দিয়ে চলছে খাল পুনঃখনন। এলাকাবাসীর অভিযোগ, একটি দালাল চক্র নিজেদের ঠিকাদার পরিচয় দিয়ে প্রকল্পের নীতিমালার তোয়াক্কা না করে খাল খননে চালাচ্ছে বাণিজ্য। একই সাথে ভয়ভীতি দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করছে। বরগুনা থেকে মোহাম্মদ জহিরুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন জাবালুন নূর। এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় বরগুনার তালতলী উপজেলার করইবাড়ি মাদ্রাসা সংলগ্ন বেহালা খাল পুনরায় খনন করা হচ্ছে আষাঢ়ের এই মৌসুমে। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের নীতিমালার তোয়াক্কা না করে নামমাত্রই খাল খনন করা হচ্ছে। খাল কাটা হয় নাই, খাল গাছ কাটা, খাল কাটছে কি কালি বেকুদ দিয়া পাশে কোন একটু কড়াই মাটি উঠেছে। কমিটির মাধ্যমে যে খাল কাটা এটা আমি জানি না, টোটালি জানি না যে কমিটির মাধ্যমে। আমরা তো ভাবছি যে ওই কন্ট্রাক্টরের মাধ্যমে খালটা কাটে। চুন্নু সব মনে করেন এই খাল কাটতেছে, এলাকার মানুষ তো বুঝতে যে বিশাল বিশাল কন্ট্রাক্টর, খাল কাটতে আবার উনি করছে নিজের মন মতন বানাই লইছে। আমরা নাম শুনেছিলাম, এটা দুইটা প্রজেক্ট, একটা মোস্তাক ভাই আর একটা চুন্নু ভাই বরগুনা, এরা এই কাজটা করতেছে, এই এতদিন শুনছিলাম। যখন এই সমিতি যখন সুচার হয়ে গেছে, যখন স্পষ্ট হয়ে গেছে যে না তাদের কাজ না, কন্ট্রাক্টরের কাজ না, এটা কমিটির কাজ, তখন আসছে দেখি তারা আড়ালে চলে গেছে। এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাবেন তিনি। এটা কাজ বাস্তবায়ন করে এলসিএস, এটার সদুত্তর এলসিএস দেবেন। আর এটা আমার দপ্তরে কোনো লিয়াজুগ করার কোনো সুযোগ নেই। এটা প্রথমে বিল ইস্যু করবে ইঞ্জিনিয়ার, কতটুকু মাটি কাটা হয়েছে কি হয়নি, তারপরে আমি স্বাক্ষর করবো, তারপর আমাকে দিলাম। একইভাবে প্রজেক্ট অনুযায়ী কাজ না হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। উপজেলা মৎস্য অফিস এবং জেলা মৎস্য অফিস উভয়কেই জানানো হবে। আমি বিশ্বাস করি যে তারা অবশ্যই তদন্ত সাপেক্ষে যারা এই কাজের সাথে যুক্ত আছেন তাদের বিষয়ে ব্যবস্থা নেবেন এবং যথাযথভাবে কাজ আদায় করে নেবেন। বিষয়টি নিয়ে সুষ্ঠু তদন্ত করে নীতিমালা অনুযায়ী খাল খনন করে জনদুর্ভোগ নিরসনের দাবি এলাকাবাসীর। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন। দর্শক, সংবাদের এই পর্যায়ে নরসিংদী থেকে এনসিপির জুলাই পদযাত্রার খবর জানিয়েছেন সহকর্মী হৃদয় এইচ সরকার। জি, জাতীয় নাগরিক পার্টি এনসিপির কর্মসূচি হিসাবে নরসিংদীতে ইতিমধ্যে সভাস্থলে বা মঞ্চস্থলে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা জমতে শুরু করেছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে অসংখ্য নেতাকর্মীদেরকে দেখা যাচ্ছে। এর পাশাপাশি আসলে এনসিপির যারা কেন্দ্রীয় নেতারা রয়েছে তারা ইতিমধ্যে নরসিংদীতে অবস্থান করছে। দুপুর 2টার সময় যারা শহীদ হয়েছে, যারা জুলাইয়ের যোদ্ধা, সেই পরিবারের সাথে তারা সাক্ষাৎ করবে এবং প্রায় 4টা বা 3:30টার দিকে তারা একটা পথসভা করবে এবং বিকেল 5টার দিকে মঞ্চের মধ্যে তারা একটা সমাবেশ করবে। এর পাশাপাশি আসলে এই এনসিপি নেতাদেরকে কেন্দ্র করে নরসিংদীতে সেনাবাহিনী, পুলিশ সহ বিভিন্ন স্তরের আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণ মোতায়েন রয়েছে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে অসংখ্য নেতাকর্মীরা এই জায়গার মধ্যে যে অলরেডি সভা মঞ্চে অবস্থান করছে, যে কেন্দ্রীয় যে নেতা রয়েছে সারজিৎ থেকে শুরু করে সবাই আসবে তাদের দেখার জন্য বা তাদের বক্তৃতা শোনার জন্য। পাশাপাশি নরসিংদীর রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন জায়গার মধ্যে ব্যানার, পেস্টুন, তোড়া সহ বিভিন্ন আলোকসজ্জায় সেজে উঠেছে। যদি আমি আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাচ্ছি যে এই যে পদযাত্রা রয়েছে, এই পদযাত্রার মধ্যে আসলে নতুন বাংলাদেশকে গড়ার জন্য এবং বিভিন্ন রকম ভাবে দেশটাকে সুন্দর করার জন্য তারা বক্তৃতা দেবে এবং তাদের বক্তৃতা শোনার জন্য আসলে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। পরবর্তী সময়ে আমি আসলে সর্বোচ্চ বিস্তারিত আরো বলতে পারবো। তো নরসিংদী থেকে আমার কাছে এতটুকু ছিল। আর এর সাথে শেষ করবো এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। রায় জালিয়াতির মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। ওয়াশিংটনের বৈঠকে পাল্টা শুল্ক কমানোর সবুজ সংকেত পেল বাংলাদেশ, জানালেন বাণিজ্য সচিব। এবং 8.8 মাত্রার ভূমিকম্পে কাঁপল রাশিয়া, রুশ ও জাপান উপকূলে আছড়ে পড়ল সুনামি।
দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।